যে মা সরস্বতী দেবীর কৃপায় এত সুন্দর বদনে আপনারা কথা বলতে পারছেন, তাই তো? আর কিছুদিন পরে সরস্বতী পুজো, তো কি আমার মায়েরা সরস্বতী পুজো করেন তো? কারা কারা করেন দেখি হাত তুলুন দেখি। করেন? সরস্বতী পুজো করেন তো? ঠিক আছে, বেশ। এই সরস্বতী পুজোর দিন সবাই সবাই মিলে কিন্তু সরস্বতী পুজো করবেন। কেন? সরস্বতী পুজো না করতে পারেন অন্তত মায়ের অঞ্জলি দেবেন, কারণ এই সরস্বতী মায়ের কৃপায় আমরা আমাদের বদন থেকে মা বলো বাবা বলো সবাইকে ডাকতে পারছি, আমরা আমাদের হরিকে ভজন সাধন করতে পারছি। তাই সবাই মিলে যারা বিশেষ করে পড়াশোনা করছে তারা তো করছে, তার সঙ্গে আমার মায়েরা সবাই মিলে হরিকে চিন্তা ভাবনা করার জন্য সবাই মিলে সরস্বতী পুজোয় অঞ্জলি সাধন করবেন। আর ওই দিনটা সবাই একটু নিরামিষ আহার গ্রহণ করবেন, ঠিক আছে? নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ভুলে যাবেন না এই মাসটা কি মাস বলেন তো? এটা কি মাস? মাঘ মাস, তাই তো? তা আমরা যে এই রাজ্যে বসবাস করি মা, এই রাজ্যে বসবাস করতে গেলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু আইন মেনে চলতে হয়, তাই না? যদি আমরা সেই নিয়ম মেনে চলি, যদি নিয়ম আমরা লঙ্ঘন করি, আমাদের এই দেশ থেকে বা এই রাজ্য থেকে বিতাড়িত করি। ঠিক তদ্রূপ মা এই মাঘ মাসেও কিছু আমাদের নিয়ম শৃঙ্খলা আছে। শাস্ত্রে বলছে বিশেষ করে কোনো ব্যক্তি যদি এই মাঘ মাসে একবারের জন্য যদি গঙ্গা স্নান করতে পারে, শুধু তার নয় মা, তার সঙ্গে তার পূর্বপুরুষদের সমস্ত পাপ উদ্ধার হয়। হরি বল, হরি বল। এই মাঘ মাসে মা মহর্ষি গৌতম ঋষি একবার দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন। আর সেই দেবরাজ ইন্দ্র এই মাঘ মাসে গঙ্গা স্নান করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছিলেন। ভেবে দেখে, যিনি দেবরাজ ইন্দ্র, দেবতাদের মধ্যে তিনি রাজা, সেই দেবরাজ ইন্দ্র একবার মাত্র এই মাসে গঙ্গা স্নান করে অভিশাপ লঙ্ঘন করতে পারলেন। যিনি কিনা মহর্ষি গৌতম ঋষি, সেই মহর্ষির অভিশাপকেও তিনি লঙ্ঘন করে দিতে পারলেন। তাহলে আমাদের মতো কলির মানুষেরা মা একবার যদি এই মাঘ মাসে গঙ্গা স্নান করতে পারে, আমাদেরও কিন্তু সমস্ত পাপ তাপ, আমাদের মনের জ্বালা দুঃখ সমস্ত কিছু দূরীভূত হতে পারে। সবাই মিলে অন্তত এই মাঘ মাসে একবার হলেও সবাই গঙ্গা স্নান করবে। কি গো, কথা দিচ্ছেন তো গঙ্গা স্নান করবেন? এত ঠান্ডা পড়েছে, একদিন কেন এক সপ্তাহ স্নান করি না, আবার নাকি গঙ্গা স্নান করব। হরি বল, হরি বল। তাই না? এত ঠান্ডায় এক সপ্তাহ স্নান করি না, আমরা নাকি গঙ্গায় স্নান করবো। তুমি বলে চলে যাবে, আমরাও বলে চলে যাবো। ও মায়েরা, এতে আমার কোনো লাভ হবে না। শাস্ত্রে বলছে অন্তত এই মাঘ মাসটা একবার গঙ্গা স্নান করো, নিজে তুমি ফল পাবে। পরের বছর যদি কোনোবার এখানে আসতে পারি, নিজেরা আমাকে ডেকে বলবে যে মা মৌসুমে আমি ফল পেয়েছি। তাই সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, এই মাঘ মাসটা অন্তত একবার হলেও সবাই গঙ্গা স্নান করবে। কারণ এই মাসটার পরেই মা বসন্তকাল, সুখের ঋতু আমাদের আগমন ঘটে। এই মাসে সুখ সমৃদ্ধি করতে গেলে সবাইকে গঙ্গা স্নান করতে হবে। আর বেশি বেশি করে ভগবান চরণ আশ্রয় করে ভগবানের গুণকীর্তন করতে হবে। সব সময় ভগবান চরণ যদি সংশয় করতে পারি, তাহলে মনের জ্বালাতলা সব দূরে দিতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি গো মায়েরা, তাহলে কথা দিচ্ছ তো যে এই শীতকালে অন্তত একবার মাঘ মাসে গিয়ে স্নান করে আসবে? আসবে তো? যাই নিতাই। তা আমরা কোথায় ছিলাম গো? আমরা কোথায় ছিলাম? হরিবাসনে। আমরা কোথায় ছিলাম? রাধারানীকে আজকে শ্যাম সুন্দর বলেছি যে আমি কেশরকুঞ্জে আসবো, তাই আজকে রাধারানী সুন্দর করে কেশরকুঞ্জ সাজাচ্ছে। রাধারানীর সখীগণ বলছে, আয় রাধি শোন, চল আমরা সবাই মিলে কেশরকুঞ্জ সাজাই। সুন্দর করে কেশরকুঞ্জ সাজাচ্ছে। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ কেমন ভাবে কিশোরকুঞ্জ সাজাচ্ছি? আজ সবাই মিলি আজ ফুলে ফুলে সাজানো কুঞ্জ কিশোর, আজ ফুলে ফুলে সাজানো কুঞ্জ কিশোর, ফুলে ফুলে সাজানো কুঞ্জ
কেশর কুঞ্জ কিশোর সাজায় কুঞ্জ কিশোর কুঞ্জ কেশর সাজাই কুঞ্জ কেশর কুঞ্জ কিশোর সাজায় কুঞ্জ কিশোর কুঞ্জ কেশর সাজায় কুঞ্জ কেশর ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর আজ ফুলে ফুলে সাজালো কুঞ্জ কেশর আজ ফুলে ফুলে সাজালো কুঞ্জ কেশর চম্পা চামেলি বেলা মালতী চম্পা চামেলি বেলা মালতী চম্পা চামেলি বেলা মালতী চম্পা চামেলি বেলা মালতী তররি ভূয়া দিলা গ্রীষ্ম আজ তররি ভুয়া দিনাগেশ্বর তররি ভূয়া দিলা গ্রীষ্ম আজ তররি ভুয়া দিনাগেশ্বর আজ না গোরাশ্রী আজ নাগর শিবে আজ না গোরাশ্রী ওই না আজ না গোর আসবে দাঁড়ি দাঁড়ি সখীগণ দাঁড়াইল দর্শন 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 কৃষ্ণ সেবার তরে আবার কৃষ্ণ সেবার তরে কৃষ্ণ সেবার তরে হরে কৃষ্ণ সেবার তরে আজ না গোরাশ্রী আজ নাগর শিবে আজ না গোরাশ্রী ওই না আজ নাগর শিবে ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর ওই না ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর ওই না ফুলে 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 সাজালো কুঞ্জ কিশোর ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর উলুধ্বনি সবাই মিলে হৃদয় গৌর হরি বল হরি বল। সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে মা। এবার রাধারানীকে ডেকে বলছে, আয় সখী, আজ আমাদের প্রাণনাথ আসবে বলে কথা, আর তুই আজকে সাজবি না? তুই যদি না সাজিস আজকে তো কিশোর কুঞ্জ সাজানোটা তো অপূর্ণ হয়ে থাকবে। তাই তুইও আমাদের কাছে আয়, আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দিই। তো রাধারানী তো সাজবে মা, তার সঙ্গে আমরা নিজেদের মনটাকে একটু সাজিয়ে নেবো তো। কি গো, সাজাবো তো? কারা কারা সাজাবেন দেখি হাত তুলুন দেখি। আমার এপারে ঠাকুমারা সাজাবেন না? ও ঠাকুমা, দেখো কেমন ভাবে কথা বলে যাচ্ছে। এত কথা বললে হয়, এত গল্প করলে হয়? আমিও তো গল্প করছি, দেখো আমার গল্পটা ভালো লাগবে, একটু মন দিয়ে শোনো, ভালো লাগবে। তো আজকে রাধারানীকে এদিকে শ্যাম সুন্দর আসবে বলে সবাই মিলে সাজাচ্ছে। তো তার আগে আমরা একটু নিজেদেরকে সাজিয়ে নেবো, সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে জোশে জোশে উলুধ্বনি হৃদয় দিয়ে। গৌর হরি বল হরি হরি বল। বল হরি বল। মনে চাই প্রাণে চাই, এই মনে চাই প্রাণে চাই, দিলে চাই বারে তোমরা কুঞ্জ সাজাও। আজ
তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদা আসিতে পারে। সবাই মিলে করো তালি। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, ওই না বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, ওই না বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন সুপ্ত মন চাইলাম বলে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদা আসিতে পারে। আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে, ওই নাই আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে, ওই নাই আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদা আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদা আসিতে পারে জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। অমায়না নিজেদের মনটাকে সাজিয়েছেন তো? সাজিয়েছেন? বেশ, তাহলে নিজেদের মনটাকে সাজিয়েছি, কেশরকুঞ্জ সাজিয়েছি, এবার কাকে সাজাতে হবে? শ্রীমতী রাধারানী। তো আজকে সখীগণ মিলে রাধারানীকে এক জায়গায় বসিয়েছে, আর বসিয়ে রাধারানীকে সাজাচ্ছে। কিভাবে? আজ সবাই মিলে আহা সাজু সাজু রায় তোমারই সাজাই স্বামী সোহাগে ভূষণে। আহা সাজু সাজুরা তোমারি সাজায় শ্যাম সোহাগী ভূষণে। সাজু সাজু রায় তোমারই সাজাই স্বামী সোহাগে ভূষণে। আহা সাজু সাজুরা তোমারি সাজায় শ্যাম সোহাগী ভূষণে। কালা মানিকে
পরশিয়া সাজনিল বসনে, সাজনিল বসনে। ওই না কালামানিকে মালা পরশিয়া আর কালামানিকেরও কালা পরশিয়া সাজনিল বসনে সাজনিল বরসতি। সুন্দর করে সাজাই দিয়েছে মা। এবার অপেক্ষায় আছে কখন আমার শ্যাম সুন্দর আসবে। অপেক্ষা করতে করতে বেশ কিছুক্ষণ হয়ে গেল। এদিকেই শ্যাম সুন্দর আমার রাত্রিবেলা যখন শয়নে গিয়েছি, মধ্যরাত্রিবেলা শ্যাম সুন্দরের ঘুমটা ভেঙেছে। আর যেই না মা ঘুমটা ভেঙে গিয়েছে, দেখছে মধ্যরাত হয়ে গিয়েছে, আর সময় নাই। তাই ভগবান আমার কি করেছে, তাড়াতাড়ি করি যে পথ দিয়ে মা যায় সেই পথ দিয়ে যায়। যখন আমাদের অনেকটা দেরি হয়ে যায়, দেখবেন আমরা যে পথ দিয়ে যাই আরো রাস্তা সংক্ষেপ করি, তাই না? তো আজকে শ্যাম সুন্দর যে পথ দিয়ে যায় সেই পথ দিয়ে যাচ্ছে না, চলেছেন অন্য পথ দিয়ে। আর যখন অন্য পথ দিয়ে চলেছে, সেই পথেও ভগবানের আর এক ভক্ত থাকে। কে বলেন তো? চন্দ্রাবলী। ভগবান আমার মৃদু মৃদু করে বংশী বাদন করে যাচ্ছি, আর এমন সময় সেই বংশীর ধ্বনি শুনি চন্দ্রাবলী আমার সখী পদ্মাবতীকে ডেকেছে। এই পদ্মা, দেখ না সখী, এমন ভাবে মধুর বাঁশি বাজি কে যাই, দেখ না, আমি যে আমার ঘরে আর থাকতে পারছি না রে সখী, একবার গিয়ে দেখে আয় কি বাঁশি বাজিয়ে যাচ্ছে। যেই না এমন করে বলেছে, চন্দ্রাবলী সখী পদ্মাবতীকে ডেকে বলছে, বল না সখী, কি এমন ভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছে। পদ্মাবতীর হাত ধরেই চন্দ্রাবলী দেখ দেখ, ওই দেখ সখী, কি যা কি যা নুপুর বাজায় কে বাজাই গো, কি যা যায় যায় গো নপুর বাজায় কে যায়। কি যা কি যা নুপুর বাজাই কে বাজাই গো, কে যায় কে যায় গো নপুর বাজিয়ে কে যায়। এমন কুঞ্জ পথে বলো কে বাজাই কে বাজায়, এমন কুঞ্জ পথে বলো কে বাজায় কে বাজায় কুঞ্জ পথে বলো কে বাজাই কে বাজায়, এমন কুঞ্জ পথে বলো কে বাজায় কে কে বাজায় যায় কে যায় নুপুর বাজাই কে বাজাই গো, কে যায় গো নপুর বাজিয়ে কে যায়। এমন রুনু ঝুনু সুরে নুপুর কে বাজাই কে বাজায়, এমন রুনু ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায়। রুনু ঝুনু সুরে নুপুর কে বাজাই কে বাজায়, এমন রুনু ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু রুনু ঝুনু সুরে নুপুর কে বাজাই কে বাজায়, এমন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু সুরে নপুর কে বাজায় কে বাজায় জন সুরে নপুর কে বাজায় কে কে বাজায়। যায় কে যায় নুপুর বাজাই কে বাজাই গো, কে যায় নুপুর বাজায় কে বাজায় গো আজ যায় কে যায় নুপুর বাজাই কে বাজাই গো, কে যায় গো নপুর বাজায় কে যায়। যেই না চন্দ্রাবলী এমন করে বলেছে মা,
পদ্মাবতী গৃহের বাইরে এসে গিয়ে কুঞ্জের বাইরে বেরিয়ে গিয়ে দেখছি আজ ভগবান আমার মৃদু মৃদু করে বাঁশি বাজিয়ে যাচ্ছে। যেই না ভগবানকে দেখতে পেয়েছি পদ্মাবতী ঘরে এসেছি। এই চন্দ্রা, দেখ দেখ, আজ আমাদের প্রাণের বধূ চলেছে বংশী বাজিয়ে। চল আজ আমরা আমাদের বধূকে ধরি। ছুটে গিয়ে বধূকে ধরেছি, বধূকে ধরে বলছে, বধূ তুমি তো কোনোদিনও এই পথ দিয়ে যাও না, কিন্তু আজ যখন তুমি আমার এই পথ দিয়ে যাচ্ছ, আজ আমি যে তোমায় ছেড়ে দেব না। আজ আমি তোমায় ছেড়ে দেব না, এই বলে মা প্রভুকে ঘরের মধ্যে এনেছে। আর যেই না ঘরের মধ্যে এনেছি, ঘরে আনতে না আনতে গোবিন্দ আমার বলছে, সখী শোনো, তোমরা যেমন অপেক্ষার পরে আমাকে পেয়ে যেমন তোমরা আনন্দ পেয়েছো, ওদিকে যে আমার রাধারানী আমার জন্য বসে রয়েছে, আমার জন্য বসে রয়েছে। কেশর কুঞ্জ আয়োজন করি, সারা নিশি জাগরণ করি, সারা নিশি জাগরণ করেছে। তাই এই মুহূর্তে যদি আমি আমার রাধারানীর কাছে না যাই সখী, আমার রাধারানী যে মনে বড় দুঃখ পাবে, বড় দুঃখ পাবে। তাই সখী আজ নয়, অন্যদিন আমি আসব, আর অন্যদিন এসে আমি তোমার কাছে রাত্রি জাগরণ করব। বধূ, তুমি আমাকে এত বোকা ভেবেছো যে আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? কি গো মা, চন্দ্রাবলী ভক্ত হতে পারে, ভগবানের কাছে কেউ থাকতে পারে, কিন্তু একটা কথা আছে মা, যে জনা কৃষ্ণ বাজে সে আরো বেশি চতুর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ বাজে হরি বাজে সে আরো বড় চতুর। হরি বল। চন্দ্রাবলী বলছে, বাপ বাবু তুমি আমাকে এতই বোকা ভেবেছো যে তুমি চলে যাবে, কিন্তু শ্যাম সুন্দর তো থাকবে না মা। চন্দ্রাবলী যতই সে চালাক হোক না কেন, শ্যাম সুন্দরের কাছে পারবে না। আচ্ছা বলেন তো মা, এরা মেয়েরা বেশি চালাক না ছেলেরা বেশি চালাক? কারা চালাক গো? মেয়েরা চালাক, ছেলেরা চালাক না? তা তোমরা চালাক হতে পারলে না কেন? যারা বুদ্ধিমান ব্যক্তি হয়, চালাক ব্যক্তি হয় মা, তাদের কিন্তু তিনটে গুণ থাকে। এই জন্যে মেয়েদের থেকে ছেলেরা বেশি বুদ্ধিমান হয়। কেন? যারা চালাক হয় বিশেষ করে তিনটে লক্ষণ থাকে। প্রথম হলো তাদের মধ্যে দেখবেন রাগ ভাবটা কম থাকে, মানে যেটাকে বলে ক্রোধ। যারা পুরুষ হয় তাদের দেখবেন মহিলাদের থেকে রাগটা কম হয়। যখন দেখবেন সংসারে অশান্তি হয়, আমার মায়েরা দু একটা কথা শুনিয়ে দেবে, বাবারা আমার কোনো কথা বলবে না, শুধু মাথা কি গো, মাথা নত করে থাকে না। দ্বিতীয় গুণ কি? কথা কম বলে, কথা কম বলে। একে দেখবেন আপনারা সবাই বলেন যে ব্যক্তি কথা কম বলে, যে কথা কম বলে সে বেশি চালাক, তাই না? কথা কম বলতে হবে, কথা যত কম বলবে সময় বুঝে কথা বলতে হবে। আমি এই মুহূর্তে এই কথাটা বলে দিলাম, হাজার একটা ব্যক্তির মধ্যে একজনের একটা খারাপ লেগে গেল, সেটা কি ভালো দেখাবে? কথাটা বিচার করে বলতে হবে। আর তৃতীয় গুণ কি বলতে পারবে? অন্যকে প্রশংসা করা। আমার মায়েরা দেখবেন একে অপরের সঙ্গে যখন দেখা হয়, হয়তো একটা জায়গায় মানে ঝগড়া বন্ধ করে হয়তো আপনারা গল্প করছেন, এবার গল্প করতে করতে কি বলেন জানেন? এই জানো তো দিদি, অমুক বাড়িতে কালকে শাশুড়ি বৌমা খুব লেগেছে, প্রায় সারা রাত্রি না হয় 12টা পর্যন্ত ঝগড়া হয়েছে। তো ভালোই হয়েছে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় ততই আনন্দ। দেখবেন মেয়েরা যদি দেখা হয় নিজেদের কথা বলবে, নয় পরেরা কি করেছে সেই কথাটা বলবে, কিন্তু ছেলেরা হলে সেই কথা বলবে না। ছেলেরা হলে একটাই কথা, কিভাবে অর্থ উপার্জন করা যায়। কিন্তু আমরা মেয়েরা দেখবেন কথায় কথায় রেগে যাই না। একটা যদি সংসারে আমার বাবারা একটু যদি সামান্য ভুল করে, তুমি এই করেছো, আমি এই সংসার ছেড়ে চলে যাবো, আর আমি সংসারে থাকবো, সারা জীবন ধরে খেটে গেলাম। ও মাইরা,
যে সংসারে তুমি সারা জীবন খেতে গেলে সেই সংসারকে টিকিয়ে রাখার জন্যে আমার বাবারা যে সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেললো, কি গো সেটা কষ্ট নয়? মায়েরা যেমন কষ্ট করে আমার বাবারাও ঠিক ততটাই কষ্ট করে। শুধু বাবারা বলে না আমরা এত কষ্ট করেছি, আর মায়েরা আমার চিৎকারও করে বলে আমি সারাদিন এই করলাম, রান্না করলাম, ওই করলাম। কথাটা কম বলতে হবে, তবেই এই ভুলগুলোকে মেনে চলতে পারবে, তারাই বুদ্ধিমান হতে পারবে। তাহলে বুদ্ধিমান হতে গেলে কি কি করতে হবে? প্রথমে রাগ কম করতে হবে, দ্বিতীয় কথা কম বলতে হবে, আর তৃতীয় সে নাই বা করুক তার প্রশংসা করতে হবে। আর এই গুণগুলো যদি করতে পারো দেখবে ধীরে ধীরে তুমি পুরুষের থেকে আরো বেশি চালাক হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল।